জিন পরি হাজির করা একবারে পানির মতো সহজে জিন পরি হাজির করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি বিওয়াস। একবারে সহজ, খুব পাওয়ারফুল একটা বিদ্যা, যেটার মাধ্যমে পরি জিন দুটাই হাজির করতে পারবেন। বিস্তারিত ভিডিওটা দেখবেন, সুন্দর মতো দেখে আমল করবেন। আল্লাহ পাক যদি চাই, যদি আল্লাহ পাক রহম করে, দয়া করে, আপনার ভাগ্য পরিবর্তন হবে। জিন এবং পরি হাজির করতে পারবেন একবারে পানির মতো সহজ। ইউটিউবে আর দিছে কিনা আমি জানি না, একবারে সহজ। এটা এমন সহজ যে আপনি কইরা উপকার পাবেন ইনশাআল্লাহ। অনেকজনে কইরা উপকৃত হয়েছে। পরি জিন হাজির করা যাবে খুব সহজে। নিয়মটা বইলা দিমু। আপনারা চাইলে আংটিও নিয়ে হাজির করতে পারেন, আংটি অর্ডার দিবেন। অনেকে উপকার পাইছেন আলহামদুলিল্লাহ। যারা উপকার পাইবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে নিয়মটা বলে দিই। আমল করার জন্য পাক পবিত্র অবস্থায় রবিবারের দিন উজু গোসল করে অবশ্যই গোসল করতে হবে রাত্রেবেলা। আপনি ভালো মানের পোশাক পরিধান করে বেলি ফুলের আতর ব্যবহার করতে হবে। বেলি ফুলের শরীরের মধ্যে ব্যবহার করবেন। ছেলেরাও করতে পারবে, মেয়েরাও করতে পারবে। কেবলামুখী হয়ে বসতে হবে, আগরবাতি ধরাইতে হবে, চোখটা বন্ধ করবেন। স্ক্রিনে একটা দোয়া দেখতে পাচ্ছেন, আগে দোয়াটা মুখস্থ করে নেবেন। দোয়াটি আগে মুখস্থ করে নেবেন, কারণ মুখস্থ না করলে কিন্তু আপনার সাধন হবে না। মুখস্থ করার পরে চোখটা বন্ধ কইরা আমলটা শুরু করবেন। চাইলে আমলে জাকাত আদায় করতে পারেন। জাকাত আদায় করলে আপনার আমল খুব কাজ দিবে। যে কোনো কাজে কামিয়াবি হইতে পারবেন সহজে। কিছু পোলাপাইনদেরকে মিষ্টি খাওয়াবেন, তাইলে আপনার আমলের জাকাত হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি, রাত্রের বেলা বৈশা মাত্র 141 বার পড়বেন, দুরুদে ইব্রাহিম পড়বেন। আবার নিজের শরীর বন্ধ করে আমল করেন। কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। অবশ্যই আপনার সামনে হাজির হবে, কিন্তু চিন্তা করা যাবে না যে আপনি ভয়ে অথবা কোনো কিছু হইতে পারে, এগুলো কোনো চিন্তা করা যাবে না। সঠিকভাবে করেন, 100% হাজির হবে ইনশাল্লাহ। আপনারা আমার মাধ্যমে কাজ করাইতে পারেন। আমার মাধ্যমে কাজ করাইতে গেলে আমার নাম্বার আছে, যোগাযোগ করবেন। ওই নাম্বারে ইমো আছে, নক করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।